কেন ডিউটি অফিসার কে? এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসি কে। আপনার আইসি কে ডাকুন। কোন মস্তান আমি দেখতেছি। শাড়ি ছিঁড়েছে, ব্লাউজ ছিঁড়েছে, ডাকুন। দেখুন, ডাকুন আপনি। ডাকুন আপনি আগে। ডাকুন। ডাকুন আপনি। না কি বসবেন? ডাকুন আগে। আপনাকে খোঁজ নিতে হবে। সিভিল ড্রেসে গেছিল কোন গুন্ডা? কোন গুন্ডা? কোন জিহাদি গেছিল জানতে চাই। ডাকুন আপনি। খোঁজ নিয়ে বলুন। গৌরাঙ্গ ঘোড়াকে ধরতে গেছিল, সে আমরা বুঝে নেব। আপনি তার বাড়িতে মহিলাকে শাড়ি ছিঁড়েছেন, তার স্ত্রীকে, বাচ্চাকে ফেলেছেন। সবগুলো বাড়িতে সিসিটিভি বসাচ্ছি। আমরা আইসিকে ডাকুন। ডাকুন আপনি। আপনি কথা বলতে পারবেন না, আইসিকে ডাকুন। আপনি ডাকুন আইসিকে। ডাকুন আপনার আইসিকে। ডাকুন। করা গেছিল জানতে চাই, তাদের নাম দিতে হবে। সিভিল ড্রেসে পুলিশ যেতে পারে না, বডি ক্যামেরা ছাড়া পুলিশ যেতে পারে না। গুন্ডা হয়ে গেছে। বর্গ যা বলবে, তার বাপ যা বলবে, কলকাতা থেকে তাই করতে হবে। আপনি মহিলার ব্লাউজ ছেড়বেন? সিভিল ড্রেসে তারা পুলিশ না জিহাদি না জঙ্গি না বাংলাদেশি রোহিঙ্গা জানতে চাইছি। পুলিশ বাড়িতে যাবে, স্পেসিফিক কেসে 41 এ নোটিশ দিয়ে যেতে হবে। পুলিশকে বডি ক্যামেরা ড্রেসে যেতে হবে, ইউনিফর্মে। আপনি গৌরাঙ্গ ঘোড়াকে নিয়ে এসছেন, আপনি নিশ্চয়ই নিয়ে এসে যখন থানায় রেখেছেন, কেউ না কেউ থানা থেকে গেছিল। আপনাকে বলতে হবে কারা গেছিল। এইখানে দুজন ছিল, এক্ষুনি দাঁড়িয়ে ছিল। এইখানে দুজন এক্ষুনি দাঁড়িয়ে ছিল। চিনিয়ে দেন নাম, ছবি তুলে রাখুন। ছবি তুলে রাখুন। আপনাদের নিয়ে যাব আমি। আমি রিট করাবো আপনাদের দিয়ে পুলিশের বিরুদ্ধে। আমরা আইসিকে ডাকুন। কোথায় পালিয়েছে? ডাকুন। সব সময় বাপাতে গর্গর কথা শোনে না। ডাকুন। সব লোককে তৃণমূল করতে হবে না? সব লোককে তৃণমূল করতে হবে। মেরে দিয়ে পার্টি করবো, মারবো, তারপরে পার্টি হবে। কিছুতেই পারবেন না। যাকে খুশি নিয়ে আসুন, এখানে কিছুতেই পারবেন না। কোন হিন্দু মমতাকে ভোট দিবে না। দরজা না মার, কি অসভ্য মতো ব্যবহার। পুলিশের পরিচয়। মা বোনদের মারছে। ব্লাউজ ছেড়েছে। মা বোন আছে, নিজের বাড়িতেও তো মা বোন আছে। মা বোনের পুরো এরকম অত্যাচার করুক, তারপরে নিয়ে দুপুরবেলা বাচ্চাটাকে ফেলেছে উপর থেকে। কোলে আছে বাচ্চারা, বাবার জন্য বাচ্চা পড়ে গেছে। বাচ্চা বাবার জন্য কাঁদছে বলে তাকে ঠেলে ফেলে দিয়েছে। আপনাকে দিতে হবে নাম। আপনি যদি চান এখানে আমি বসে থাকি, সেদিকে ধমকে সুদীপকে তুলে দিয়েছেন। আপনার আইসি রংবাজি দেখিয়েছে। আমাকে পারবেন না আপনি, আমি বলে দিলাম। করেছে কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল, যোগদান করেনি বলে কবেকার পুরনো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে। তো যা করার করব আমি। নমস্কার বন্ধুরা, তো আপনারা ভিডিওটি দেখলেন। এই ঘটনা হচ্ছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের জেলেমারা গ্রামের ঘটনা, এবং সেখানে এক বিজেপি কার্যকর্তার বাড়িতে পুলিশ গিয়েছিল। হয়তো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল, কিন্তু সেখানে গিয়ে ওনাকে না পেয়ে আপনারা ভিডিওতে দেখলেন যে ওনার বাড়িতে ওনার বউকে যেভাবে পুলিশ অ্যাটাক করেছে বলা যেতে পারে। যে পিছনে ব্লাউজ শুদ্ধ মানে জামা কাপড় ছেঁড়াছেড়ি করছে, এবং তার সাথে সাথে যে ছোট বাচ্চা কোলে ছিল সেই বাচ্চাকেও কিন্তু টানা হেঁচড়া করছে এবং পড়ে গেছে, এমনটাই ওনাদের দাবি। আপনারা দেখলেন। কিন্তু আমাদের রাজ্যের কিছু পুলিশ সত্যিই কি দলদাসে পরিণত হয়ে গেছে?
যে দলদাস হিসাবে আমরা তো রাজ্যের পুলিশকে, অনেক পুলিশকেই দেখছি এখন যে রাস্তাঘাটে যেভাবে তোলাবাজি করছে, বাইক, 4 চাকা এবং বাইক চালকদের কোলারও ধরে টানছে। তার সাথে সাথে রাস্তাঘাটে তো এটা অনবরত আমরা দেখছি, কিন্তু তার সাথে সাথে যদি কারো ব্যাপারে কোনো থানায় অভিযোগ থাকে তো সেটা নিয়ম তো আছে, নিয়ম মেনে তারা কাজ করবে, কিন্তু নিয়ম মেনে নয়। দলদাস হলে যা হয়, দলদাস মানে তৃণমূলের দলের দাস হয়ে কাজ করছে। রাত্রে যে কারো বাড়িতে ঢোকো, অভিযোগ আছে এবং টানা হেচড়া করো, তাতে যা হয় কোনো নিয়ম শৃঙ্খলা নেই। তো যার জন্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখলেন যে তিনি যখন গেলেন, মানে থানার অন্দরে তিনি যখন গেলেন, ওনার সাথে কোথাও কেউ বলতে আসছে না, মানে ভয়, যেহেতু একজন বিরোধী দলনেতা। কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এই সমস্ত পুলিশ আধিকারিকের বা পুলিশদের বেতন দেওয়া হয়, সরকারি কর্মচারীদের, কিন্তু সেই জায়গায় সাধারণ মানুষের সাথেই এরা কি ব্যবহার করছে। এই ধরনের পুলিশ অফিসারের খুব কঠোর থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। তবে আপনাদের বলে রাখি, এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে লেখা আছে কি, শুভেন্দু অধিকারী ফ্যান্স ক্লাব, এখান থেকে পোস্ট করেছেন এবং বিরোধী দলনেতাও পোস্ট করেছেন। এবং তিনি লিখেছেন, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের জেলেমারা গ্রামের সক্রিয় বিজেপি কার্যকর্তার বাড়িতে নন্দীগ্রাম থানার আইসির নির্দেশে পুলিশ কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই বিনা নোটিশে সাধারণ বেশে রাত্রে হানা দেয়। কারণ কি না, তাকে তৃণমূলে যোগ দিতে হবে। তপশিলি সম্প্রদায়ের ওই বিজেপি কার্যকর্তা সে সময় বাড়িতেও ছিলেন না। তাকে না পেয়ে পুলিশ তার স্ত্রী ও ছোট্ট কন্যার ওপর অত্যাচার করে, মারধরও করে। বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়, চিন্তা করুন। মহিলার পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। ছবি ভিডিও নিচে দেওয়া ছিল। শুধু তাই নয়, কোনো মহিলা পুলিশ সে সময় ছিলেন না। পুলিশের সাথে কোনো বডি ক্যামেরাও ছিল না। আমি মমতা প্রশাসনকে সাবধান করতে চাই, আপনারা এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করুন। এভাবে মিথ্যা অভিযোগ চাপ দিয়ে বিজেপি কর্মীদের তৃণমূলীকরণ করা যাবে না। এই ঘটনার বিরুদ্ধে আমরা মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করব। প্রয়োজনে যা যা করার সব করব। এই ঘটনার আমরা শেষ দেখে ছাড়ব। এটাই হচ্ছে বিরোধী দলনেতা এই বক্তব্যগুলি লিখেছেন। এবং সব সময় আমরা দেখেছি এ রাজ্যে যারাই হেনস্থা হচ্ছেন, সে কোনো সোশ্যাল মিডিয়ার হোক অথবা কোনো রকম বাংলার সাধারণ মানুষই হোক, সব সময় কিন্তু বিরোধী দলনেতা ওনাদের পাশে দাঁড়িয়েছেন। তো এক্ষেত্রেও সেটা হয়েছে এবং আপনারা ভিডিওতে দেখলেন যে বিরোধী দলনেতা সেই থানায় উপস্থিত হয়েছেন। তবে আমি একটা মজার ব্যাপার, আপনারা হয়তো লক্ষ্য করছেন যে এই ভিডিও আছে, মানে যেখানে বিরোধী দলনেতা গেছেন থানার সামনে, সেখানেই কিন্তু পাশেই একটা ব্যানার। আপনারা দেখুন সেই ব্যানারে কি সুন্দর করে লেখা আছে। দেখুন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর আইনি সচেতনা শিবির। থানার সামনেই এরকম একটা ফ্ল্যাগ লাগানো আছে বা ব্যানার লাগানো আছে। সেই ব্যানারে কি সুন্দর করে লেখা, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর আইনি সচেতনা শিবির। আইনি সচেতনা মানে সাধারণ মানুষকে আইনি সচেতনা করছেন এরা, অথচ এই পুলিশ নিজেই কতটা আইনি সচেতনা। বিরোধী দলনেতা লিখছেন, যাওয়ার সময় কোনো বডি ক্যামেরা ছিল না, কোনো নোটিশ ছিল না, আবার মহিলা পুলিশ সাথে ছিল না। তা সত্ত্বেও ওনারা বাড়িতে ঢুকে যাকে ধরতে গেছে ওনাকে না পেয়ে মহিলার উপর কত নির্যাতন, অত্যাচার, জামা কাপড় ছেঁড়াছেড়ি এবং কোলে যে একটি বাচ্চা মেয়ে তাকেও সেখান থেকে টানা হেচড়া করে ফেলে দেওয়া হয়। তো ভাবুন এবার। তো যাই হোক, আপনারাও বলবেন
আপনাদের ব্যক্তিগত মত। তবে আমাদের রাজ্যে যেভাবে, বিশেষ করে আমি বলবো এই কিছু দলদাস পুলিশ যেভাবে দলদাস হয়ে কাজ করছেন, সে রাজনৈতিকভাবে কারো বাড়িতে ঢোকা বা কেউ বিজেপি করছেন তাকে জোর করে কি করে হেনস্থা করতে হয় সেগুলি তো করছেনই। রাস্তাঘাটে যেভাবে সাধারণ মানুষকে বাইক পেপার চেকিংয়ের নাম করে যেভাবে মস্তানি, যেভাবে গুন্ডামি করছেন শুধু তোলার জন্য, এবং পার্টির হয়েও তারা কাজ করছেন দলদাস হয়ে। তো এটা কিভাবে আমরা এর থেকে নিস্তার পাব? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আমরা জানি মমতা ব্যানার্জি, তিনি আবার মুখ্যমন্ত্রীও, কিন্তু এ সমস্ত অনেক ভিডিও ভাইরাল হয়। আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এ সমস্ত ব্যাপার নিয়ে তিনি কিন্তু মুখ খোলেন না। ধরে নিলাম এটা একটা রাজনৈতিক ব্যাপার, যেটা বোঝা যাচ্ছে, কিন্তু আমরা যে রাস্তাঘাটে যে সমস্ত পুলিশ সাধারণ মানুষকে হেনস্থা করছে, অত্যাচার করছে, তাদেরকে কলার ধরে টানাটানি করছে, আমরা সেই ব্যাপারগুলিতেও তো কোনো রাজ্যের পুলিশ মন্ত্রীর পদক্ষেপ দেখি না। কী কারণ? কারণ একটাই, এই রাজ্যে যে ক্ষমতায় আছে এই দলকে ক্ষমতাচ্যুত করতে হবে, ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। আগামী 26শে ভোট, কাজেই আপনারা আপনাদের ভোট, আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তিনি কি বললেন স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে, এবং তার সাথে সাথে বিজেপির নেতা সজল ঘোষ তিনিও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর ব্যাপারে কী বলেন আমি সেটাও আপনাদের দেখালাম। তার মানে এটা নয় যে আমি বলছি আপনারা আইএসএফকে ভোট দিন, কারণ নওশাদ সিদ্দিকীও এই কথা বলে না, আপনাদের যাকে ইচ্ছা তাদেরকেই ভোট দিন, কিন্তু লক্ষ্য যাতে একটাই থাকে, সাধারণ মানুষের যাতে অধিকার, সাধারণ মানুষকে যাতে এভাবে হেনস্থা করা না হয়। তো এর লক্ষ্যেই আমরা যাতে ভোট দিই। সজাগ থাকবেন। ধন্যবাদ।